আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি করে দেখাবো খাসির রেজালা। এই দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি এটা বানানোর জন্য একটা মশলা, রান্না করার জন্য একটা মশলা রেডি করব। জিরা, গোটা জিরা, লং, এলাচ, ডালচিনি, জয়ফল, জয়স্ত্রী একটু টেলে নিব, নিয়ে গুঁড়া করে সাইডে রেখে দেবো। এটা আমি দুইভাবে অ্যাড করব। এরপর আমি একটা ব্রেস্তা বানাই নিব। আগে পেঁয়াজের ব্রেস্তা 1 কাপের মতো পেঁয়াজ দিব, দিয়ে ব্রেস্তা করে নিব। মানে দুইভাবে দিব, তো একটা পেস্ট করে দিব আর একবার লাস্ট পর্যায়ে অ্যাড করব। এই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা আমার বেশিই লাগবে। একটু হালকা লবণ দিয়ে দিলাম, সফট হয়ে এখন তাড়াতাড়ি ব্রেস্তা যেন হয়ে যায়, এই জন্য। একটু সফট হইতেছে, যে গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। গোল্ডেন কালার করে নেব। এই আমি রেজালায় আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব না, পুরোটা ব্রেস্তা দিয়েই করব। ব্রেস্তাটা আমার প্রায় হয়ে গেছে। দেখেন একটা গোল্ডেন কালার আসবে। আর পেঁয়াজের ব্রেস্তা করা তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেব, বাকি রান্নাটা। এখন উঠাই নেব, কালারটা সুন্দর চলে আসছে। এখন ব্রেস্তাটা আমি উঠাই নেব। ব্রেস্তাটা আমি উঠাই নিলাম, আর ওই তেলের মধ্যে বাকি সব উপকরণ দিয়ে দিব। গোটা মশলা দিব, লং, এলাচ, ডালচিনি তেলের মধ্যে দিয়ে বাকি উপকরণগুলো দিব। এখন আমি এই গোশটা ধুয়ে নিতেছি। এই যে লেবুর রস দিলাম, দিয়ে লবণ দিব একটু, দেওয়ার পর পানি দিব, কুসুম গরম পানি দিয়ে একটু ভিজায় সুন্দর করে কসলায় কসলায় ধুয়ে নিব। 5-7 বার তো ধুয়ে নেওয়াই লাগবে, কারণ ছাগলের গোশের একটা ফ্লেভার থাকে, এটা না ভালো করে ধুইলে হয় না। আবার অনেক সময় লোম থাকে, এটা ভালো করে দেখতে হয়। এই জন্য আমি একটু ভিজায় রেখে ধুয়ে নেব। মাংসটা আমি ধুয়ে এক সাইডে রেখে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে মশলা অলরেডি দিয়ে দিচ্ছি, লং, এলাচ, ডালচিনি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এখন দিব শুকনো মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ বাটাও দিব। রেজালার মধ্যে আমি হলুদ ব্যবহার করব না, হলুদ ব্যবহার করি না, করা যায় না। এখন আমি সব মশলা মিশাই নেব। একটু লবণ দিব, লবণ দিয়ে সব মশলা কষাই নেব। আর যে তেলে রাখা মশলাটাও একটু দিয়ে দিলাম, যে মশলাটা তৈরি করে নিলাম রেজালা তৈরির জন্য, মশলাটাও দিয়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে আর একবার অ্যাড করব। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন কষাই নেব সুন্দরভাবে। সুন্দরভাবে যতক্ষণ তেল ছেড়ে দেয় না ততক্ষণ পর্যন্ত আমি কষাই নিব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। সুন্দরভাবে কষাই নিব। যে তেল ছেড়ে দেবে যে পর্যায়ে, সেই সময় আমি মাংসটা দিয়ে দেব। এই তো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু ভিতরে লেগে লেগে যাচ্ছে। আগে সবগুলো সুন্দর করে কষাই নেই, নেওয়ার পর মাংসটা আমি এখন দিয়ে দিব। এই দেখেন তেলটা ছেড়ে দিছে মশলার। এখন মনে করবেন যে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মাংসটা।
এই যে মাংসটা আমি ধুয়ে ঝুড়ির মধ্যে রাখছিলাম যেন পানি ঝরে যায়। ছাগলের লেগ পিসগুলো নিছি আমি, বাকি মাংসও নিছি। রেজালা তৈরির জন্য লেগ পিসটা নিলে ভালো। রেজালা তৈরির জন্য লেগ পিসটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমার মনে হচ্ছে কড়াইটা একটু মাংসের তুলনায় কড়াইটা শর্ট, তারপর দেখি কষাই নেই ভালোভাবে। আগে মিশাই নিব মশলার সঙ্গে, মাংসটা সুন্দরভাবে কষায় কষায় মিশাই নিব। অনেকক্ষণ ধরে কষাবো যেন মাংসের ভিতরে সব মশলা ঢোকে, এভাবে কষাবো। পেঁয়াজের ব্রেস্তা, কিশমিশ, বাদাম এগুলো টক দই সহ একটা ব্লেন্ড করে পেস্ট করে নিব। এটা এক পর্যায়ে অ্যাড করব। যে কিছুটা ব্রেস্তা রেখে দিলাম, আর এগুলো একটা পেস্ট করে নেব আমি। একটা ব্লেন্ডারের জারের মধ্যে টক দই, ব্রেস্তা, বাদাম, কিশমিশ সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট করে নেব। করে নিয়ে রেখে দিলাম সাইডে। আর মাংসটা যেন তলানিতে লেগে না যায়, এজন্য বারবার তল থেকে কষাই দিতেছি, মানে যেন লাগে যায় না। লাগলে পুড়ে গেলে একটা বাজে ফ্লেভার আসবে, একদমই খাইতে ভালো লাগবে না। এজন্য আমি তল থেকে লাগাই দিতেছি, বারবার কষাই নিব একটু, যেন তলানিতে লেগে না যায়। খুব করে খেয়াল রাখতে হবে এটা। আর ছাগলের মাংস থেকে একটা পানি ছাড়ে, এই পানিটার মধ্যে মাংসটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করা লাগবে। এক্সট্রা পানি দেওয়া যাবে না আগে। আর একদমই যদি সিদ্ধ না হয় হালকা একটু গরম পানি দিতেই পারেন। আর একটা টক দই আমি ফেটে নেব, মাংসটাতে অ্যাড করব, তো টক দইটা ফেটে নিতেছি, ফেটে নেওয়া টক দইটা দিব। এই যে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম আর অনেকক্ষণ ধরে কষাই নিলাম। দেখেন আর একটা মশলা অ্যাড করব, প্যাকেটের মশলা, মাংসের মশলা, এটা আমি দিয়ে দিতেছি। এখন একটু কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দেবো। এক প্যাকেট কিন্তু দেওয়া যায়, এখানে আমার অনেকটুকুই গোশ আছে। দেখেন অনেক মাংসটা 1 কেজি না, 1.5-2 কেজি হবে, আমার 2 কেজির মতো হবে। 2 কেজি তো বেশি বেশি হতে পারে, এই জন্য গোটাল প্যাকেটটায় দেওয়া লাগবে। কিন্তু আমি একটু রাখলাম, গোটালটা পুরো না দিয়ে একটু রাখলাম, দিয়ে অ্যাড করি। এখন ভালোভাবে মশলাটা মিশাই নিব মাংসের সঙ্গে, ভালোভাবে মিশাই নিব যে সুন্দরভাবে মশলাটা ঢোকে। কিছুক্ষণ আমি রেখে দেব, দেওয়ার পর অ্যাড করে দিব একটা পেস্ট করে যে রাখলাম কিশমিশ, বাদাম, টক দই, এই পেস্টটা আমি এখন একটু দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নাড়ানাড়ি করে দেব, কষাবো যেন মিশে যায়, এই যে গোশটার সঙ্গে যেন মিশে যায়। আমি গোশ বলি, আমাদের এদিকে গোশ বলে, মাংসও বলে কিন্তু গোশও বলে, কিন্তু নিজের এলাকার ভাষা তো মাঝে মাঝে মুখ থেকে বার হয়ে যায়, এই জন্য গোশ বলি, এই জন্য বলতেছিলাম। মাংসটার সঙ্গে সুন্দরভাবে মিশাই গেল। এখন একটু ঢেকে দিব, একটু রেখে দিয়ে তারপর বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। এই যে একটু মাওয়া দিয়ে দিতেছি, আর কয়েকটা আলু বোখারা দিয়ে দিব, গ্রেট করে রাখা মাওয়া দিয়ে দিলাম, আর কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম। আর বাকি যে একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর বাকি যে বেরেস্তাটা রাখলাম ওটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একটু করে মিশাই মিশাই নিব হালকা হাতে, তলে লাগে যায় না, এজন্য একটু তল থেকে নেড়ে দিতে হবে, তলানিতে যেন লেগে না যায় এটা খেয়াল করতে হবে। তলানিতে লেগে না গেলে, আমি তলানি থেকে বারবার চেক করতেছি যেন লেগে না যায়।
আমারটা লাগে নাই, খেয়াল করবেন যেন তলানিতে লেগে না যায়। পেস্টটা দেওয়ার কারণে তলানিতে অনেক সময় লেগে যেতে পারে। এই দেখেন আমার সব উপকরণ দেওয়া প্রায় শেষ। এই দেখেন আমার রেজালাটার কালার কত সুন্দর এসেছে। আমি একটা উঠাই দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর তৈরি করে খাবেন কেমন লাগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।